কথা মনে থাকে না, এটা এখনো মনে আছে আমার। আব্বা মারা যাওয়ার পর আম্মা বললেন, বাবা তোমার আব্বা চেয়েছিলেন তোমাকে পাইলট বানাবে, আমি ওসিয়ত করছি তুমি স্কুলে আর পড়বা না, তুমি মাদ্রাসায় যাওয়া লাগবে। আমি চাই দুনিয়ার বিমান চালাইয়া লাভ নাই, তুমি আমাদের পরকালের বিমানটা চালাইবা, হাসরের মাঠে বিমানটা চালাইবা। আলেমদের মুখে শুনছি, বুজুর্গদের মুখে শুনছি যে 30,000 বছরের রাস্তা হবে পুলসিরাতের পুল, হাসরের মাঠে নাকি 1 ফোঁটা পানিও মানুষ পাবে না। সূর্যের করতাপের কারণে নাকি মানুষের পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে। ওই দিন নাকি আলেমদের মা বাবার নূরের টুপি দিয়া বিশেষ মর্যাদার আসনে বসা রাখবে। তো আমি চাই তুমি আলেম হও। আম্মা আমার এই কথাটা বললেন, সব গুইরে গেল, বৃত্তি টিপ্তি সব বাদ দিয়া মাদ্রাসায় পাঠায় দিল। আব্বা মারা যাওয়ার 17 দিন পর আম্মা মারা গেল। কয়দিন পর? আমার জিন্দেগি বড় কষ্টের, বড় কষ্টের। কোন সন্তানের যদি মা বাবা 9-10 বছর বয়সে মারা যায়, জীবনের লাইফটা চালানো তার জন্য বড় কষ্টকর। বাবা আব্বা মারা যাওয়ার পরে আম্মা ওসিয়ত করছেন, আম্মা মারা গেলেন আব্বার 17 দিন পরে। আম্মা দেখে গেছেন আমি যে ওই পাঞ্জাবি বানায় মাদ্রাসায় গেছি, এটা দেখছেন, কিন্তু মাদ্রাসায় মাসের পর মাস পড়ছি এটা দেখতে পারেন নাই, কারণ আব্বা মারা যাওয়ার 17 দিন পরে আম্মা মারা গেছেন। 4-5 দিন হইল মাদ্রাসায় গেছি, এরপরে আম্মা মারা গেছেন। আল্লাহ আমার মার দোয়া কবুল করছেন, আমার মার দোয়া কবুল করছেন। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বয়সে দিনের দাওয়াত নিয়ে আমার যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। যতদূর পারি আমি যতটুকুন বুঝি, আমার মার দোয়া, আমার উস্তাদদের দোয়া, আমার আব্বার ভালোবাসা, আমার আব্বার প্রশংসা, আমার উপরে অনেক খুশি ছিলেন, অনেক রাজি ছিলেন। এই দোয়াগুলোর কারণে আল্লাহ হয়তো এই রাস্তায় আমার মতো অধমকে আল্লাহ কবুল করেছেন। এই যুবক বন্ধু তোমাদেরকে বলি, শোনো, মার দোয়া নিও। মা যেমনি বলে এমনি ছিল, বাবার দোয়া নিও বন্ধু। বাবা যদিও মূর্খ, তাও বাবার দোয়া নিও। মা যদিও শিক্ষিত হয়, মার দোয়া নিও। কোন কাজ করতে গেলে মার কাছে পরামর্শ চাই। মা যেমনি বলেন এমনি করার চেষ্টা করো, বাবা যেমনি বলেন এমনি করার চেষ্টা করবা। এই কাজে আল্লাহর বরকত থাকবে, আল্লাহর নুসরত থাকবে, সাহায্য থাকবে। এজন্য বলছিলাম ভাই, অনেক আলেমের ঘরে জালেমের জন্ম হয়, আবার দেখা যায় অনেক পাপাচারীর ঘরে অনেক নেককার মানুষের জন্ম হয়ে যায়। এই চাওয়াটা কার? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা মূর্তি পূজা করে, এলাকার মাতবর আর কি, ধনী মানুষ, একমাত্র ছেলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বাইরে যাইতে দেয় না, বাড়িতে রাখে, বড় লোকের ছেলেদেরকে দেয় না, বাইরে কিন্তু যাইতে দেয় না, নিজেরাই বন্দি করে রাখে, অন্যের সাথে মিশতে দেয় না। আপনারা কি প্রস্তুত আছেন? শুনতে প্রস্তুত আছেন? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। ছেড়ে দিব না কথাটা শেষ করবো? এই যুবকগুলো আমার কাছে আরজি করছিল যে হুজুর আপনি এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি শুনতে কে কে আরজি করছিল এতটা? ওরে আল্লাহ, তো সব মানুষ দি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একটু শোনা লাগবে তো, লম্বা যে